পার্থিব এই জীবন শেষে অনন্ত এক জীবন আসবে সবার জীবনে। এই জীবনে মানুষ যে আয়ু পেয়ে থাকে তা একেবারে সামান্য মনে হবে অনন্ত সেই জীবনের কাছে। কোরআনের ভাষায় যেদিন তারা তা দেখবে সেদিন তাদের মনে হবে যেন তারা দুনিয়ায় এক সন্ধ্যা বা এক সকালের বেশি অবস্থান করেনি। সূরা নাইয়াত। পৃথিবীর পরে যে জীবন আসবে তাতে সফল হবেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মানুষেরা। অনিবার্যভাবে জান্নাতকে পাবেন একথা বলা কঠিন। হতে পারে অসংখ্য আমল করেও ছোট্ট একটি খারাপ আমলের কারণে জীবনের সব নেক কাজ ধুলোয় মিলিয়ে যাবে। নেক আমলের পাল্লা একেবারে শূন্য হয়ে যাবে। তাই আমলের পাশাপাশি প্রত্যেক মুমিনের একান্ত কর্তব্য আপন রবের রহমত প্রত্যাশা করা। নির্দিষ্ট করে কেউ জান্নাত লাভের কথা বলতে না পারলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যপ্রাপ্ত 10 জন সাহাবী আছেন যারা পৃথিবীতেই জান্নাত প্রাপ্তির সুসংবাদ পেয়েছেন। জান্নাতের সুখবর সম্পর্কে আবু মুসা রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মদিনার একটি বাগানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। এক ব্যক্তি এসে দরজায় করাঘাত করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জন্য দরজা খুলে দাও এবং তাকে জান্নাতের সুসংবাদ দাও। আমি দরজা খুলে দেখলাম তিনি আবু বকর রাজিয়াল্লাহু আনহু। আমি তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান অনুসারে জান্নাতের সুসংবাদ দিলাম। তখন তিনি মহান আল্লাহর প্রশংসা করলেন। এরপর উমর রাজিয়াল্লাহু আনহু এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে অনুমতি দাও এবং জান্নাতের সুসংবাদ দাও। এরপর উসমান রাজিয়াল্লাহু আনহু এলেন এবং অনুমতি চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অনুমতি দাও এবং জান্নাতের সুসংবাদ দাও। বুখারী। হযরত আবু বকর রাজিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর রাজিয়াল্লাহু আনহু এর পুরো নাম আব্দুল্লাহ বিন আবি কুহাফা আবু বকর। এছাড়া খলিফাতুর রাসূল, সিদ্দিক নামেও তিনি পরিচিত ছিলেন। 573 সালের দিকে মক্কার কুরাইশ বংশের বনু তাইম গোত্রে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল উসমান আবু কুহাফা আর মায়ের নাম সালমা উম্মুল খাইর। আবু বকর রাজিয়াল্লাহু আনহু সম্পর্কে বলা হয়েছে, অন্যান্য সবার ইসলাম গ্রহণের পূর্বে কিছু মাত্রায় দ্বিধা ছিল, কিন্তু আবু বকর রাজিয়াল্লাহু আনহু বিনা দ্বিধায় ইসলাম গ্রহণ করেন। আবু বকর রাজিয়াল্লাহু আনহু ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রধান সাহাবী এবং ইসলামের প্রথম খলিফা। প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণের সম্মান দেওয়া হয় তাকে। এছাড়া তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী আয়েশা রাজিয়াল্লাহু আনহার পিতা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তিনি খলিফা হিসেবে নিযুক্ত হন এবং মুসলিমদের নেতৃত্ব দেন। পবিত্র কুরআনে সূরা তওবা আবু বকর রাজিয়াল্লাহু আনহুকে গুহার দ্বিতীয় ব্যক্তি হিসেবে সম্বোধন করা হয়েছে। হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আত্মরক্ষার্থে শাওর পর্বতের গুহায় আশ্রয় নেওয়ার কারণে এভাবে সম্বোধন করা হয়েছে। আবু বকর রাজিয়াল্লাহু আনহু মিরাজের ঘটনা শোনামাত্রই বিশ্বাস করেছিলেন বলে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক উপাধিতে ভূষিত করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আবু বকর রাজিয়াল্লাহু আনহু বেশ কয়েকটি যুদ্ধে অংশ নিয়েছিলেন। তাবুকের যুদ্ধে তিনি তার সমস্ত সম্পদ দান করে দেন। আবু বকর রাজিয়াল্লাহু আনহু না জেনে দ্বীনের কোনো বিষয়ে কথা বলতে ভয় করতেন। আবু হুরায়রা রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপর কারো এমন অনুগ্রহ নেই যার বিনিময় আমি দিইনি, তবে শুধু আবু বকর ছাড়া। আমার প্রতি তার এত অনুগ্রহ যার বিনিময় আল্লাহ তাআলা কিয়ামত দিবসে দেবেন। কারো সম্পদ কখনো আমাকে এত ফায়দা দেয়নি যতটুকু দিয়েছে আবু বকর রাজিয়াল্লাহু আনহুর সম্পদ। তিরমিজি। উমর ইবনুল খাত্তাব রাজিয়াল্লাহু আনহু। উমর রাজিয়াল্লাহু আনহু এর পুরো নাম উমর ইবনুল খাত্তাব। এছাড়া আমিরুল মুমিনিন ও ফারুক নামেও তিনি পরিচিত ছিলেন। 577 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের বনু আদি গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম খাত্তাব ইবনে নুফায়েল এবং মাতার নাম হান্তামাহ বিনতে হিশাম। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং প্রধান সাহাবীদের মধ্যে অন্যতম। আবু বকর রাজিয়াল্লাহু আনহু ইন্তেকালের পর তিনি দ্বিতীয় খলিফা হিসেবে নিযুক্ত হন। ইসলামী আইনের একজন অভিজ্ঞ আইনজ্ঞ ছিলেন তিনি। ন্যায়ের পক্ষাবলম্বন করার কারণে তাকে আল ফারুক, সত্যমিথ্যার পার্থক্যকারী উপাধি দেওয়া হয়।
আমিরুল মুমিনিন বা বিশ্বাসীদের নেতা উপাধিটি সর্বপ্রথম তার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। উমর রাজিয়াল্লাহু আনহু-এর ইসলাম গ্রহণের পর প্রকাশ্যে কাবার সামনে নামাজ আদায় করাতে মুসলিমরা আর বাধার সম্মুখীন হননি। ইসলাম গ্রহণের পর গোপনীয়তা পরিহার করে প্রকাশ্যে তিনি মুসলিমদের নিয়ে বাইরে আসেন এবং কাবা প্রাঙ্গণে উপস্থিত হন। সেদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফারুক উপাধি দেন। উমর রাজিয়াল্লাহু আনহু এমন ব্যক্তিত্ব, শয়তানও তাকে ভয় পেত। দিনের বিষয়াবলিতে উমর রাজিয়াল্লাহু আনহু ছিলেন বেশ কঠোর। মহান আল্লাহর কাছে উমর রাজিয়াল্লাহু আনহু হলেন সবচেয়ে প্রিয়। উসমান ইবনে আফফান রাজিয়াল্লাহু আনহু। উসমান রাজিয়াল্লাহু আনহু জিন নুরাইন, দুই নূরের অধিকারী, আলগনি, উদার, আমির আল মুমিনুন নামেও পরিচিত ছিলেন। 576 সালে তিনি কুরাইশ বংশের উমাইয়া শাখায় জন্মগ্রহণ করেন। তার ঊর্ধ্বপুরুষ আবদে মান্নাফে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সঙ্গে মিলিত হয়েছে। তার পিতার নাম আফফান ইবন আবি আলাস এবং মাতার নাম আরোরা বিনতে কুরাইস। উসমান রাজিয়াল্লাহু আনহু আশ-সাবেকুনাল আওয়ালুন, প্রথম পর্বে ইসলাম গ্রহণকারী। তখন তার বয়স ছিল 30 এর উপরে। তিনি ছিলেন ইসলামের তৃতীয় খলিফা। খলিফা হিসেবে তিনি 4 জন খোলাফায়ে রাশেদিনের একজন। তিনি সেই 6 জন সাহাবীর মধ্যে অন্যতম যাদের উপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন সন্তুষ্ট ছিলেন। উসমান রাজিয়াল্লাহু আনহু রুমাহ নামক কূপ খরিদ করে মুসলমানদের জন্য ওয়াকফ করেছিলেন। তিনি মসজিদ নির্মাণ ও প্রশস্ত করেছিলেন। আলী ইবনে আবু তালিব রাজিয়াল্লাহু আনহু। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবং আলী জান্নাতি। মুসনাদে আহমদ, আবু দাউদ। আলী রাজিয়াল্লাহু আনহুর পূর্ণ নাম আলী ইবনে আবু তালিব। এছাড়া বিশ্বস্ত দলপতি, আবু আল হাসান, হাসানের পিতা, আবু তুরাব, ধূলিকণা মাটির পিতা, আসাদুল্লাহ, আল্লাহর সিংহ নামেও তার পরিচিতি ছিল। তার পিতার নাম আবদে মানাফ ইবনে আব্দুল মুত্তালিব এবং মাতার নাম ফাতিমা বিনতে আসাদ। তিনি মক্কার বিখ্যাত হাশেমি বংশে জন্মগ্রহণ করেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের শুরুতেই মাত্র 10 বছর বয়সে হযরত আলী রাজিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন। বালকদের মধ্যে তিনিই সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। তিনি ছিলেন একজন অকুতোভয় যোদ্ধা। বদর যুদ্ধে বিশেষ বীরত্বের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জুলফিকার নামক তরবারি উপহার দিয়েছিলেন। খাইবারের সুরক্ষিত কামুস দুর্গ জয় করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আসাদুল্লাহ, আল্লাহর সিংহ উপাধি দেন। হযরত আলী রাজিয়াল্লাহু আনহু খোলাফায়ে রাশেদিনের একজন। ফায়সালার ক্ষেত্রে আলী রাজিয়াল্লাহু আনহু ছিলেন সাহাবাদের মাঝে সবচেয়ে অভিজ্ঞ। বাকি 6 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হচ্ছেন: হযরত আবু উবাইদাহ বিন জাররাহ রাজিয়াল্লাহু আনহু, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাজিয়াল্লাহু আনহু, হযরত আব্দুর রহমান বিন আউফ রাজিয়াল্লাহু আনহু, হযরত জুবাইর বিন আওম রাজিয়াল্লাহু আনহু, হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাজিয়াল্লাহু আনহু, হযরত সাইদ বিন জায়েদ রাজিয়াল্লাহু আনহু।